ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্কে এবার সক্রিয় চন্দ্রবাবু নাইডুর পুলিশ। জগমোহন রেড্ডিকে লাড্ডু বিতর্কে নোটিশ ধরালো অন্ধ্র পুলিশ। চন্দ্রবাবু নাইডুর সমালোচনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি। কি রয়েছে বিস্তারিত আপডেট আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু বিতর্কে ইতিমধ্যে উত্তপ্ত হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং এর মাঝে আগামীকাল শনিবার তিরুপতি মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তাকে আটকাতে আসরে নেমেছে অন্ধ্রপ্রদেশের বর্তমান সরকার। সূত্রের খবর যে আগামীকাল জগনকে তিরুপতি মন্দিরে আসতে নিষেধ করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ এবং তার জন্য জারি করা হয়েছে নোটিশও। তবে শুধু জগন নন, তার দলের বহু নেতাকেও নোটিশ পাঠিয়ে তিরুপতি মন্দিরে আসতে নিষেধ করা হয়েছে। অভিযোগ, ওয়াইএসআর কংগ্রেসের বহু নেতাকে গৃহবন্দী করা হয়েছে, যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জগনমোহন রেড্ডি। দেখো, ইতিমধ্যেই এই ইস্যুতে বহু ঘটনা ঘটে গেছে। আমরা জানি গত কয়েকদিনে যেভাবে এই ঘটনা মোড় নিয়েছে, তা কিন্তু নিঃসন্দেহে বর্তমান সময় দাঁড়িয়ে অন্যতম একটা ন্যাশনাল ইস্যুতে হয়ে দাঁড়িয়েছে, যেখানে একদিকে যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি মানে তার উপর আনা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু ক্রমাগত আক্রমণ শানিয়ে গেছেন এবং ইতিমধ্যে এই ঘটনা কিন্তু সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছেছে। প্রথম এই অভিযোগটি এনেছিলেন চন্দ্রবাবু নাইডু, তারপরে তার ছেলে, এবং সঙ্গে সঙ্গে গোটা দেশ, গোটা রাজ্য কিন্তু জড়িয়ে গেছে। সুতরাং ধীরে ধীরে এই বিষয়টি নিয়ে কিন্তু আরো জল ঘোলা হচ্ছে এবং ইতিমধ্যে এই ঘটনায় প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে আমুল এর সঙ্গে কোনোভাবে জড়িত, কারণ আমুল কিন্তু দেশের সব থেকে পুরনো এই মুহূর্তে ডেয়ারি ব্র্যান্ড এবং তারা যে ঘি সরবরাহ করে বিভিন্ন জায়গায় বা যে আইসক্রিম বা আমুলের যে সমস্ত প্রোডাক্ট গুলো রয়েছে, তা কিন্তু বেশ জনপ্রিয় মানুষের কাছে এবং সেইটাকে উপর ভিত্তি করে প্রাথমিকভাবে আমুলের নাম জড়িয়ে গেছিল। তবে আমুল কিন্তু পরবর্তীকালে একটা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই। অন্যদিকে যদি আমরা দেখি, তোমাকে জানাবো যে এই ঘটনার সঙ্গে ইতিমধ্যেই যারা মানে ওই মন্দিরে যারা ঘি সরবরাহ করতো বা সেই লাড্ডুর জন্য, তারা কিন্তু তাদেরকে একজনকে একটি সংস্থাকে তারা ইতিমধ্যেই কিন্তু নোটিশ ধরানো হয়েছে এবং আর কয়েকদিনের মধ্যেই তাকে হয়তো যেতে হবে এবং আগামী দিনে তার পাশাপাশি আর যে সমস্ত সংস্থাগুলো এখানে ঘি সরবরাহ করতো তাদেরকেও কিন্তু নজরে রাখা হচ্ছে। হয়তো ধীরে ধীরে প্রত্যেকেই ডাকা হবে। তবে আপাতত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিষয়টি, তা হলো কিন্তু সেগুলো কিন্তু বেশ সেন্সিটিভ জায়গা এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই জগনমোহন রেড্ডি তিনি কিন্তু যাবেন করে পুরোপুরি স্থির করে ফেলেছিলেন। মনস্থির করা সত্ত্বেও তাকে এবং তার দলের বেশ কয়েকজন নেতাকে আটকানোর জন্য ইতিমধ্যেই নোটিশ ধরানো হয়েছে এবং জগনমোহন রেড্ডি ইতিমধ্যে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে যখন তিনি এই ঘটনার সঙ্গে যুক্তই নন, যখন পুরো বিষয়টি তিনি নিয়ে কিছু জানেনই না এবং যেভাবে চন্দ্রবাবু নাইডু একতরফা বলে যাচ্ছে এবং সেটাকেই মানুষ বিশ্বাস করছে, যেহেতু দেখো এই ঘটনার সঙ্গে একটা ধর্মীয় আবেগ জড়িত, তার জন্যই কিন্তু মনে করা হচ্ছে যে জগনমোহন রেড্ডি পুরোপুরি বিষয়টির সঙ্গে যুক্ত হয়ে সবকিছু তিনি জানতেন, এমনটাই কিন্তু সেখানকার মানুষ অন্তত মনে করছে। তাদের বিষয়টি সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে আগামী দিনে কিভাবে শুনানি হয় বা সুপ্রিম কোর্ট কি রায় দেন সেদিকেই কিন্তু দাঁড়িয়ে হচ্ছে গোটা দেশ। একেবারে ধন্যবাদ সুমন্ত। আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি জানাচ্ছিল যে বর্তমানে এই যে লাড্ডু বিতর্ক, তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্ক, তা কিন্তু রীতিমতো অন্য একের পর এক মোড় নিচ্ছে, একের পর এক কিন্তু নতুন নতুন দিক দেখা যাচ্ছে এই লাড্ডু বিতর্ক নিয়ে। আমরা দেখেছিলাম বর্তমানে জাতীয় রাজনীতি কিন্তু রীতিমতো উত্তপ্ত তিরুপতি মন্দিরের এই লাড্ডু বিতর্ক নিয়ে। তারপর পাশাপাশি এই গোটা ঘটনাটাকে কিন্তু রীতিমতো একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ করার চেষ্টা করছে, একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন বিরোধীরা। তেমনি এই রাজনৈতিক চাপানোতরের মধ্যে থেকে এই গোটা ঘটনাটি কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের চোখ থাকবে। তবে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। তবে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।